আসসালামু আলাইকুম। আমি সানজিদা সান, প্রাইম মেডিকেল কলেজ এমবিবিএস চতুর্থ বর্ষ। আজকে আমাদের আলোচনার টপিক রেডিয়াস। রেডিয়াস হলো ফোর আর্মের ল্যাটারাল সাইডের বোন। মরফোলজিক্যালি এটাকে বলা হয় টিপিক্যাল লং বোন এবং হিস্টোলজিক্যালি বলা হয় আউটার কম্প্যাক্ট ইনার স্পঞ্জি। আমরা জানি একটি টিপিক্যাল লং বোনের তিনটা পার্ট থাকে: আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। এবার দেখে নেওয়া যাক এই আপার এন্ডে কী কী ফিচার আছে। আপার এন্ডে তিনটা ফিচার আছে: হেড, নেক এবং রেডিয়াল টিউবারসিটি। এই হেডটা হচ্ছে ডিস্ক শেপ, যেটা আর্টিকুলেট করে ক্যাপুচুলাম অব দ্য হিউমেরাসের সাথে এবং ফর্ম করে এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? হিন্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে নেক হচ্ছে কনস্ট্রিক্টেড, কারণ এখানে অ্যানুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট ঘটে। এবং এই যে রেডিয়াল টিউবারসিটি দেখছো, এটার দুটো পার্ট থাকে: পোস্টেরিয়র রাফ পার্ট অ্যান্ড অ্যান্টেরিয়র স্মুথ পার্ট। এবার আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডের পাঁচটা সারফেস: অ্যান্টেরিয়র সারফেস, পেছনে পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস এবং একেবারে নিচে থাকে ইনফিরিয়র সারফেস। এই অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে স্মুথ এবং পোস্টেরিয়র সারফেসে একটা লার্জ ডরসাল টিউবারকল থাকে। এই ডরসাল টিউবারকলের ল্যাটারালি থাকে একটা গ্রুপ এবং মিডিয়ালি থাকে দুইটা গ্রুপ। পরবর্তীতে এই গ্রুপগুলো কি লজ করে সেটা আমরা জানব। এই লোয়ার এন্ডের মিডিয়ালি একটা নচ থাকে, এটাকে বলা হয় আলনার নচ। এই অংশটা আলনার সাথে জয়েন্ট ফর্ম করে এবং এই ল্যাটারালি এটা দেখো এক্সটেন্ডেড ডাউনওয়ার্ড। এই যেখানটা প্রসেস দেখতে পাচ্ছ না, একেবারে বেড়ে আছে নিচের দিকে, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। এবং এই ইনফিরিয়র সারফেসে দুইটা বোন আর্টিকুলেট করে। মিডিয়ালি আর্টিকুলেট করে লুনেট বোন এবং ল্যাটারালি আর্টিকুলেট করে স্ক্যাফয়েড বোন। এবার চলে আসি শ্যাফটে। এই শ্যাফটে তিনটা বর্ডার থাকে, তিনটা সারফেস থাকে। বর্ডারের মধ্যে আছে অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। এরপর আছে তিনটা সারফেস: অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। বর্ডারের এক্সটেনশনগুলো দেখি। এই রেডিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়র মার্জিন থেকে শুরু হয়ে স্টাইলেট প্রসেস পর্যন্ত যেই বর্ডারটা এক্সটেন্ড করবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এবং রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র মার্জিন থেকে শুরু হয়ে আলনার নচ পর্যন্ত যেই বর্ডারটা এক্সটেন্ড করবে সেটাকে বলা হচ্ছে মিডিয়াল বর্ডার। এবং পোস্টেরিয়র বর্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে কেবল মিডিল 1/3 সেটা প্রমিনেন্ট থাকে এবং বাকি অংশগুলোতে বোঝা যায় না। এবার দেখে নেওয়া যাক এই শ্যাফটে কী কী সারফেস আছে। তিনটা সারফেস আছে: অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস এবং পেছনে পোস্টেরিয়র সারফেস। এই যে অ্যান্টেরিয়র সারফেস, সেটা থাকে অ্যান্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডার অথবা ইন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে। তোমরা জেনে রাখবে মিডিয়াল বর্ডারের আরেকটা নাম হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডার, কারণ এর সাথে ইন্টারোশিয়াস মেমব্রেন কানেক্টেড থাকে। তারপর দেখো ল্যাটারাল যে সারফেস, এটা থাকে অ্যান্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে। এই পোস্টেরিয়র সারফেসটা থাকে মিডিয়াল বর্ডার অথবা ইন্টারোশিয়াস বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে। এবার আসি সাইড ডিটারমিনেশনে। আপার এন্ডে থাকবে হেড, লোয়ার এন্ডে থাকবে স্টাইলয়েড প্রসেস এবং ইন্টারোশিয়াস বর্ডারটা হবে শার্প, যেটা থাকবে মিডিয়ালি, এবং পোস্টেরিয়র সারফেসে একটা ডরসাল টিউবারকল পাওয়া যাবে। তাহলে আমরা এটা কি পেলাম? এটা হচ্ছে একটা রাইট সাইডের রেডিয়াল বোনস। হয়ে গেল সাইড ডিটারমিনেশন। এবার আমাদেরকে বলতে হবে এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস। দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য রাইট সাইড। The upper end contains a disc-shaped head which is directed upward. Lower end contains a styloid process which lies laterally and directed downward. Interosseous border is sharp and which lies medially. And the posterior surface of the lower end contains a dorsal tubercle which lies posteriorly. এবার আসি অ্যাটাচমেন্টে। এই যে আপার এন্ড দেখছো, এটার মধ্যে ছিল একটা রেডিয়াল টিউবারসিটি। রেডিয়াল টিউবারসিটির যে রাফ পার্ট, এখানে অ্যাটাচ হবে বাইসেপস ব্রাকাইয়ের টেন্ডন, এবং এই বাইসেপস ব্রাকাইয়ের টেন্ডন থেকে এই স্মুথ পার্টটা আলাদা হবে একটা বার্সার মাধ্যমে।
যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ বার্সা, তুমি বলবে বার্সা ইজ আ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি হুইচ প্রিভেন্ট ফ্রিকশন। যদি জিজ্ঞেস করে এটা কিসের ফ্রিকশন প্রিভেন্ট করে, তুমি বলবে সুপারইনেশনের সময় যে ফ্রিকশন হয় সেটাকে প্রিভেন্ট করে। এবার শ্যাফটের অ্যাটাচমেন্ট। অ্যান্টেরিয়র বর্ডার জুড়ে থাকবে ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এবং ইন্টারোশিয়াস যে বর্ডার ছিল এখানে অ্যাটাচ থাকবে ইন্টারোশিয়াস মেমব্রেন এবং আপার মার্জিন অফ দ্য ইন্টারোশিয়াস মেমব্রেন এখানে এটা ফ্রি হিসাবে থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্য দিয়ে ট্রান্সমিট করবে পোস্টেরিয়র ইন্টারোশিয়াস ভেসেলস এবং এখানে কিন্তু কোনো নার্ভ ট্রান্সমিট করবে না। এই অ্যান্টেরিয়র সারফেসের আপার পার্টে থাকবে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এবং লোয়ার পার্টে থাকবে প্রোনেটর কোয়াড্রেটাস মাসল। আমরা রেডিয়াল পালস এই লোয়ার পার্টে সেন্সেশন করতে পারি, ঠিক এভাবে। এবার আসি ল্যাটারাল সারফেসের অ্যাটাচমেন্ট। ল্যাটারাল সারফেসের আপার পার্টে থাকবে সুপাইনেটর মাসেল, মিডল 1/3 যে একটা রাফ পার্ট আছে এখানে থাকবে প্রোনেটর টেরিস মাসেলের অ্যাটাচমেন্ট এবং লোয়ার পার্টে থাকবে ব্রাকিও রেডিয়ালিস মাসেল জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস। এবার আসি পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে। পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে থাকবে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং তার নিচে এই লোয়ার পার্টে থাকবে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। ডরসাল টিউবারকলের অ্যাটাচমেন্ট। ডরসাল টিউবারকলের অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে এক্সটেন্সর রেটিনাকুলাম। আর বলেছিলাম ডরসাল টিউবারকলের মিডিয়ালিতে থাকে 2টা গ্রুপ এবং ল্যাটারালি থাকে একটা গ্রুপ। এই 2টা গ্রুপের মধ্যে যেটা জাস্ট ইমিডিয়েট মিডিয়ালি এখানে থাকে টেন্ডন অফ দ্য এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, আর যেটা মোর মিডিয়ালি সেখানে থাকে এক্সটেন্সর ডিজিটোরাম অ্যান্ড এক্সটেন্সর ইন্ডেসিস। এবার ল্যাটারাল গ্রুপ, এই ল্যাটারাল গ্রুপে থাকে এক্সটেন্সর কার্পিস রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর কার্পিস রেডিয়ালিস ব্রেভিস। এই যেগুলোর কথা বললাম এগুলো সবই হচ্ছে এই গ্রুপগুলো দিয়ে লজ করবে। এবার আসি জয়েন্ট ফর্মেশনে। এই যে আপার পার্টের ডিস্ক শেপ হেড এটা আর্টিকুলেট করে ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাসের সাথে এবং ফর্ম করে এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? সেটা হচ্ছে হিন্স টাইপ অফ সাইনোফিয়াল জয়েন্ট। আবার এই যে লোয়ার পার্টটা আর্টিকুলেট করে এই ল্যাটারালি আর্টিকুলেট করবে স্ক্যাফয়েডের সাথে এবং মিডিয়ালি আর্টিকুলেট করবে লুনেটের সাথে এবং ফর্ম করবে রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোফিয়াল জয়েন্ট। এবার দেখি রেডিয়াস এবং আলনার মধ্যে কোন কোন জয়েন্ট ফর্ম হয়। ল্যাটারালি থাকবে রেডিয়াস এবং মিডিয়ালি থাকবে আলনা এবং এদের মধ্যে যে জয়েন্ট ফর্ম হবে সেটাকে বলা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। রেডিও আলনার জয়েন্টের আবার 3টা ভাগ আছে, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, মিডল রেডিও আলনার জয়েন্ট অ্যান্ড ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। এই যে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট এখানে থাকে রেডিয়াসের হেড এবং আলনার রেডিয়াল নচ, এই দুটোর মধ্যে একটা জয়েন্ট ফর্ম হয়। এটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোফিয়াল জয়েন্ট। আবার এই যে নিচের দিকে দেখো একটা জয়েন্ট ফর্ম হয়েছে আলনার নচ অফ দ্য রেডিয়াসের সাথে আলনার হেড, এই দুটো মিলে যেটা একটা জয়েন্ট ফর্ম করলো এটার নাম হচ্ছে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট এবং এটাও পিভট টাইপ অফ সাইনোফিয়াল জয়েন্ট। এবং মাঝের যে অংশটা দেখছো মিডল রেডিও আলনার জয়েন্ট, এখানে থাকে ইন্টারোশিয়াস মেমব্রেন, ঠিক আছে। এবং এই ইন্টারোশিয়াস মেমব্রেন দিয়ে যে একটা এরা জয়েন্ট ফর্ম করলো কানেক্টেড থাকলো এটা হচ্ছে সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। অসিফিকেশন অফ রেডিয়াস। এই রেডিয়াসের শ্যাফট আসে একটি প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে এবং আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড এগুলো আসে দুটো সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ রেডিয়াস, উত্তর হবে কোলিস ফ্র্যাকচার। হোয়াট ইজ কোলিস ফ্র্যাকচার? এই রেডিয়াসের লোয়ার এন্ড থেকে 2 সেন্টিমিটার অ্যাবোভে একটা ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি দেখা যায়। এই ডিনার ফর্ক লাইক যে ডিফর্মিটি সেটাকে বলা হচ্ছে কোলিস ফ্র্যাকচার। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সায়েন্স অ্যানাটমি জোনের সাথেই থাকবে। ধন্যবাদ।